আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি নামে এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করলো আজ। নতুনদের হাতে নতুন নতুন সংগঠন জন্ম নিচ্ছে। ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, এই সমস্ত সংগঠন নতুনরা দায়িত্ব নিতে যাচ্ছে এবং বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা এই দৃঢ় প্রত্যয় নিয়ে এই সংগঠনগুলো করছে, এটাই আমার বিশ্বাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আজ বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নয়ন ঘটেনি। তারপর দ্রব্যমূল্য যে অবস্থা, দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি, সেটাও নিয়ন্ত্রণে রাখতে পারেনি অন্তর্বর্তী সরকার। এবং এর মধ্যে ছাত্ররা সংগঠন করতে যাচ্ছে এবং এটি আজকে 28 ফেব্রুয়ারি ছাত্রদের মধ্য থেকে একটি রাজনৈতিক সংগঠন জন্ম দিতে যাচ্ছে। যে রাজনৈতিক সংগঠনটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন। সেখান থেকে তিনি পদত্যাগ করে এসে এই সংগঠনের দায়িত্বভার গ্রহণ করছেন আজকে। এবং এই সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন, এরা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শ্রেণীর নেতৃত্ব দানকারী ছিলেন। তারাই সংগঠন করতে যাচ্ছে একটা রাজনৈতিক সংগঠন। যে রাজনৈতিক সংগঠনটি নাহিদ ইসলাম বলেছেন যে এটা কোনো পরিবারতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হবে না। এই সংগঠনটি মানুষের জন্য, দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য কাজ করবে এবং সেই লক্ষ্য নিয়ে তারা আজকে এটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবং তাদের যে আত্মপ্রকাশের যে অনুষ্ঠান ঢাকার আগারগাঁওয়ে, সেই অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আহ্বান জানিয়েছে, সেখানে আমন্ত্রণ জানিয়েছে সেখানে উপস্থিত থাকার জন্য। এমনকি সরকারের যে প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেও সেখানে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে ওই আত্মপ্রকাশ রাজনৈতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গত বুধবার দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেই গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই ছাত্র সংসদও কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক হবে না বলে তারা দাবি করেছেন। এটা খুবই আশার বিষয় বলে আমার মনে হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি নামে এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করলো আজ। যে পরিচালনা করবে, এটার যিনি আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম। সেই নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন। সেখান থেকে তিনি পদত্যাগ করে এসে এই দলের দায়িত্বভার নিচ্ছেন। এবং এই কোনো সরকারের উপদেষ্টা বা মন্ত্রী বা এমপি বাংলাদেশের ইতিহাসে এইভাবে স্বেচ্ছা পদত্যাগ করা এটাই বোধহয় প্রথম। এবং এটা তাকে অনেকভাবে নিয়েছে, কিন্তু আমি এটাকে পজিটিভ হিসাবে নিচ্ছি। নাহিদ ইসলামের যে পদত্যাগটা আমার কাছে ভালো লেগেছে। স্বেচ্ছায় তিনি পদত্যাগ করে এসে নতুন একটি রাজনৈতিক দলের দায়িত্বভার নিতে যাচ্ছে। আমরা আশা করব এই নতুন রাজনৈতিক দলটি অন্যান্য রাজনৈতিক দলের মতো হবে না, এবং সেটা তারা নিজেরাও বলেছে যে এই রাজনৈতিক দলটি কোনো পারিবারিকতান্ত্রিক রাজনৈতিক দল হবে না। এটা হবে গণমানুষের রাজনৈতিক দল, এবং গণমানুষের জন্য, গণতন্ত্রের জন্য এই দলটি কাজ করে যাবে। আমরা সেই প্রত্যাশাই রাখবো তাদের কাছে। এদিকে সেনাপ্রধান তিনি বলেছেন বছরেরই, অর্থাৎ চলতি বছরের 2025 সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নিয়ে তিনি আগেও বলেছিলেন, 6 মাস আগে বলেছিলেন যে 13 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সেই জায়গায় আছেন এবং এই কথাটিকে সমর্থন করেছেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন সেনাপ্রধান কিছু না বুঝে কিছু বলেননি,
তিনি বুঝে শুনেই এই কথাটা বলেছেন। তবে সরকার যেভাবে বলে যাচ্ছেন যে এই নির্বাচনটা হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, এখন কোনো জাতীয় সংসদ নির্বাচন হবে না, এবং এটার বিরোধিতা করছেন বিএনপি। এবং বিএনপির যে বলেছেন, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বলেছেন না, আগে সংসদ নির্বাচন করতে হবে, সংসদ নির্বাচন করে তারপরে স্থানীয় নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে। এই যে এই বিরোধটাকে কাটিয়ে উঠতে হবে যেভাবেই হোক। অন্যদিকে একটি মহল বলছে যে যদি আগে সংসদ নির্বাচন হয় তাহলে দেশে হানাহানি, কাটাকাটি এবং রক্তের বন্যা বয়ে যেতে পারে, সেই আশঙ্কা রয়েছে। সুতরাং সেদিকে না যেয়ে, সংসদ নির্বাচনের দিকে না যেয়ে স্থানীয় সরকার নির্বাচনটাই আগে হওয়া উচিত, এমন মন্তব্য এসেছে বিভিন্ন মহল থেকে। তো সেনাপ্রধান যে বলেছেন, সেনাপ্রধান হওয়ার পাশাপাশি নির্বাচনের পাশাপাশি আরেকটি কথা বলেছেন, তিনি তার যে সৈনিকদেরকে সতর্ক থাকার জন্য এবং প্রস্তুত থাকার জন্য বলেছেন, যে কোনো মুহূর্তে তাদেরকে সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে হবে, এমন প্রস্তুত থাকার জন্য তিনি তার সৈনিকদেরকে নির্দেশ দিয়েছেন। দর্শক, ভালো থাকবেন।